বুঝছি তোর দেখেছি বলে সর সর শয়তানের বাচ্চা সর এবারে ওঠ ওঠ বাইরে বাইরে বাইরেতে বলছি কি রে বুড়ির বাচ্চা বুড়ি তুই আমার গায়ে হাত তুলছস তোর মা আমার গায়ে হাত তুলছে তোর ঝাড়ুটা দিয়া বাইরেতে 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 সোনার খেতা এখন ধরে ধর ঝাড়ু দিবি গরম মুছবি কাপড় চোপড় দিবি ঘরের যাবতীয় কাজ কইরা তারপরে যাবি দিয়া টাকা বাইরে আস না তোর ঘরে ঢুকতে দিবি আচ্ছা স্যার আসবো অফিসে তাড়াতাড়ি যাই তুইব বুঝলাম না মানে কি কথায় কি ধরে না নাকি মাইরেও ধরে না হ্যাঁ মুখের উপরে কথা কস তোর সারাইব না কেউ বেড়ে আমি দেখ বুঝলাম না মুখে কি উলু পাইতে আসেন কথা বাইরায় না আরে না বুঝছেন কেন শয়তান মার্কা বেড়ি এবার সে 2 দিন পর পরে আয় পরে 2 দিন পর পরে আয় পরে পোলার কাছ থেকে জোলাটা নেওয়ার লেগে এবার সে নাইতে মানা করছি কি জন্য এই বাসায় আসেন আমার হাড্ডি মাংস খাওয়ার জন্য আসেন না দরজাটা লাগাও অফিসে গেলাম হ্যাঁ দাঁড়া কই যেতেছ কই যাইতাছস অফিসে যাইতেছি অফিসে যেতেছস ঘরের কাজ কে করবো থালা বাসন দিছস কাপড় ধুইছস ঘর ঝাড়ু দিছস ঘর মুছছস না আজকে হয়েছে কি অফিসে যাসকে ওই যে ঘুমের থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে অফিসে লেট হয়ে যেতেছে আইসা করে দেবো হ্যাঁ না এনা শয়তানের বাচ্চা ঘরের কাজ না করে 1 ইঞ্চি বেরোতে পারবি না আইসা করে দিব ওঠ এনে তারা নড়বি না আমি আইতেছি আইসা করবি করাইতেছি বুঝলাম না অফিসে যাবো কি শুরু করছো আমার অফিসে দেরি দিতে স্যার ফাঁপে চাকছো নাকি এই শয়তানের বাচ্চা তার এত সাহস হ্যাঁ একবার গলাটা টিপা মেরালাম ঘরের একটা কাজ না করে যেতে পারবি না শুনো না সোনার খেতা এখন ধর ধর ঝাড়ু দিবি গরম মুছবি কাপড় চোপড় দিবি ঘরের যাবতীয় কাজ কইরা তারপরে যাবি দিয়া টাকা বাইরে আস না তোর ঘরে ঢুকতে দিবি আচ্ছা স্যার আসবো অফিসে তাড়াতাড়ি যাই তুইব বুঝলাম না মানে কি কথায় কি ধরে না নাকি মাইরেও ধরে না হ্যাঁ মুখের উপরে কথা কস তোর সারাইব না কেউ বেড়ে আমি দেখবো আজকে তুমি একটু করো আমি করবো তো আইসা করবো ঠিক আছে তুমি করো। আমার কিন্তু আর মাথা গরম হয়ে যেতেছে কিন্তু আমি কিন্তু আচ্ছা ঠিক আছে আমি করে দিতেছি যদি ঘরের একটা কাজ থাকে ঠিক আছে দেখিস তোরে কি করি একটা কথা অফিসে যাবো স্যার আইসা যদি আমার আজকে না পায় কি যে করবো চাকরি থাকে না থাকে আল্লাহই জানে কইছে এই যে কইরা দিছি হয়ে গেছে ঝাড়ু দিয়া ফেলছি ভালো মতো জানি পরিষ্কার হয় পরিষ্কার করছি তো অফিসে দেরি হয়ে যেতেছে খালি ঘরে যদি একটা ময়লা থাকে দিস তারপরে তোর 14 গোষ্ঠী উদ্ধার করবো কি করবো আমি হ্যাঁ আল্লাহ আপনি আমার বাঁচান আল্লাহ আমার বাঁচানোর মতন কি কেউ নাই এই দুনিয়াতে বিয়া করলে ঘরে বউ আনলাম না যাব আনলাম আগেই ভালো আছিলাম মেসে থাকতাম বুয়ারা কাজ করে দিয়ে যেত ভালো লাগতো কি লিগে যে বিয়া করতে গেলাম বিয়া তো করি নাই নিজের গলায় নিজে ফাঁস দিছি কিরে কাজ করা কি হয়েছে মেজাজটা গরম হয় না শয়তানের বাচ্চা ঝাড়ু মারু এমনি ফালাই রেখে গেছে কেন তুই খালি আজকে ঘরে আয় তোর একদিন কি আমার একদিন শয়তানের বাচ্চা কি একটা বিয়ে করছি ঘরের সব কাজ আমার করতে হয় মেজাজটা এত গরম হয় কে কি ব্যাপার আপনি আপনাকে নাস্তা মানা করছি আমাকে এই বাসায় কি পোলার লাগে কি দরদ একবারে উতলে উঠে হ্যাঁ কথা কর না কে কি সমস্যা এবার আসছেন কেন আপনারা না এবার সাইতে মানা করছি বুঝলাম না মুখে কি উলু পাইতে আসেন কথা বাইরায় না আরে না বুঝছেন কেন শয়তান মার্কা বেড়ি এবার সে 2 দিন পর পরে আয় পরে 2 দিন পর পরে আয় পরে পোলার কাছ থেকে জোলাটা নেওয়ার লেগে এবার সে নাইতে মানা করছি কি জন্য এই বাসায় আসেন আমার হাড্ডি মাংস খাওয়ার জন্য আসেন না আপনারা তো বইলা লাভ নেই আজকে বলতে পারাটা আসুক ওরা দেখা ছান যান ওই রুমে যান মেজাজ গরম হয়ে যাক দেখলে এই দরজা খুলতে খুলতে জীবন শেষ আইসে মনে বাবা মেয়েরা শয়তান বাচ্চা তোর মা এবার সাইছে কি লিগা তোর মা এবার সাইছে কি লিগা
তুই তোর মার এই বাসায় আইতে কইছিস কি লিগা? এই বাসা যাইবা আমারে কি একবার জিগাইছস? আম্মা আইছে। ওরে বাবা রে, উনি তো ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না। তুই জানোস না আইছে না না আইছে? হ্যাঁ, আমি তো জানি না আম্মা আসবো। সত্যি কথা আমি জানি না। মিথ্যা কথা বলবি না। সত্যি আমি জানি না আম্মা আসবো। তুই তোর মারে এক্ষণ গাড্ডা ধরে বাইর করে দিবি। আমি তো পোলার বউ, আমি তো বাইর করে দিলে জায়গা জায়গা যায় বদনাম করবো। এমনিতে তো আমার দোষ বেশি, আমি নাকি দেখতে পারি না, আমি নাকি খাইতে দেই না। তুই তোর মার বাইর কর, ওঠ ওঠ। ও ভালো কথা। তুই সকালবেলা চোরের মতো গেলি কাকে? ঘর দুয়ার পরিষ্কার করলি না কে? কি দেখাস তুই? আমার দিকে তাকা। না ওই যে দেখতেছি আম্মা কোথায়। তুই আগে এই জবাব দে, তুই সকালে কাজ না করে কেন গেলি? ও ওই যে হয়েছে কি, আজকে আমাদের চেয়ারম্যান স্যার অফিসে তাড়াতাড়ি আসবে, সবাইরে বইলা দিছে, এই জন্য একটু তাড়াতাড়ি গেছি। আমি তোর কোনো অজুহাত শুনবো না। আজকে তোর বাপ বন্ধ। তুই কি গেল সেইটাই দেখুন, তুই কি গেল সেইটাই দেখুন। তোর মারা, হ্যাঁ তোর মারা লয়া ওই দিকে, ওই রুমে, ওই রুমে। পাড়ার ঘরে পাড়া, বলদের ঘরে বলদ। আম্মা, আম্মা, ও আম্মা। ম্যামে করতেছিস কে? তুই কি দুধ খাবি? এমনি 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 ডাকতেছিস, এমনি ডাক দে আম্মা, এমনি ডাক দে আম্মা, আম্মা। গলার সাউন্ড এদিকে এসো। যায় না। করে কি দাস না? কেমন করো কেন? আম্মার সামনে একটু ভালো ব্যবহার করো। ভালো ব্যবহারই করতেছি না। আম্মা এনে বসো, আইতে কষ্ট নেই তো আম্মা? তোরে কি দিছিলাম এটা বছরের লেগে? হ্যাঁ, তোরে কইছি বাইর করতে এই বুড়ি রে। তুই কি চাস হের সামনে তোরে মারি? এমন করতেছো কেন? হ্যাঁ, আম্মা অনেকদিন পরে আইসে, কয়েকদিন থাক। ভদ্রভাবে কি বাইর করবি না? থাক কয়েকদিন। কইছি বাইর করতে, নাহলে কিন্তু বুলা জমরা তোর মা। আম্মা তুমি কি লিগাইছো বাসায়? তুমি একটা ফোন দিয়েছো, আধিক্যতা করতেছো। তোমার আদর লাগবো না, তুমি ঘরের ভিতরে অশান্তি বাড়াই দিছো। যেই বাড়ি তুমি আসো, বলে কি শুনবো? কইতাছি তো, যেই বাড়ি তুমি আসো আমার বউ অশান্তি করে। তুমি জানো না আমার বউ তোমাকে উপর দেখতে পারে না? তুমি জানো না আমার ভাই বোনরা দেখতে পারে না আমার বউ? তুমি জানো না আমার দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়? তুমি জানো না আমার বাসায় রাঁধতে পারতে হয়? তুমি জানো না আমার কত কষ্ট? তোমার কারণে আসলে আমার অত্যাচার করে, এই যে কেমনে মারে আমার দেখছো? তুই আমার নামে বদনাম কইতাছস? না বুঝাইতেছি, বুঝাইয়া বইলা পার বাই করে দিব। বুঝছি, তোর দেখছি বলে সর সর, শয়তানের বাচ্চা সর। এবারে ওঠ, ওঠ বাইরে, বাইরে বাইরেতে বলছি। কি রে বুড়ির বাচ্চা, বুড়ি তুই আমার গায়ে হাত তুলছস? তোর মা আমার গায়ে হাত তুলছে? তোর ঝাড়ুটা দিয়ে বাইরে বাইরে বাইরে। তুই কারে ঝাড়ু দিয়ে বেরোবি? তোর মার এত সাহস! কি রে তুই? কেন অবাক হয়ে যাইতেছিস আমারে দেখা? তুই এই বাসা আসছস কারা বলে আসছস? আমি আমার বোন বাড়িতে আসব, তাতে কি কারো পারমিশন নিয়ে আসতে হবে? এই বেশ ধরে আসছস কেন? এই বেশ ধরে না আসলে তো আমার বড় বোনের বেশটা বুঝতে পারতাম না। তুই আমার বাসায় আইছস, বুইলা যাইতাছস? তুই যে আমার বড় বোন, আর আমি যে এখন তোর বাসায় এই বেশে আসছি না, আমার লজ্জা লাগতেছে। আর এই বেশে আসতে না তুই আমারে বাধ্য করছিস। আইছস কেন? মুখ লড়ায় কথা বলিস না, ছোট বোন হইয়া দুইটা দিছি, আরো যদি মুখ লড়াস না আরো দুইটা খাবি তুই। তোর কাছে কি মনে হয় আমার হাতে আমি ব্যাংকে জমা রেখে আসছি, তুই আমার থাপ্পড় দিবার? তোর কি করবো আমি? মুখ লড়ায় কথা বলিস না, ঠিক আছে? তোর লজ্জা হওয়া উচিত। আমার লজ্জা নাই। তোর লজ্জা নাই সেটা তো আমি দেখতেই পারতাছি যে তোর লজ্জা নাই। তোর আছে? একটা কথা বলবি না, চুপ। তোর আছে, তুই আইছস কে বাসায়? তোমার বোন নির্লজ্জ, লজ্জা নাই, আসলে ও লজ্জা বাবা, নাই। তোমার কি মুখ চলে? তুই কারা থাপ্পড় দে? ফিয়াদব, তুই কার গায়ে হাত তুলিস? হ্যাঁ, বাবা মা তোর এই শিক্ষা দিছে? হ্যাঁ, তুই আমার দিক তাকায় কথা বল। বাবা মা তোর এই শিক্ষা দিছে? আমি কি স্বামীর সংসার করি না? হ্যাঁ, আমার কি শ্বশুর শাশুড়ি নাই? আমার কি স্বামী চাকরি করে না? আমি কি তাদের সংসারে থাকি না? তোর মতো এমন করি? তোর না আছে শাশুড়ি, না আছে শ্বশুর, না আছে দেবর, না আছে ননদ, না আছে কোনো ঘরের ভিতরে কোনো লোক, শুধু স্বামী। সংসারের ভিতরে কাজ করবি, দুইজন মানুষের রান্না বান্না, তার জন্য তুই সব কাজ জামাইরে দিয়া করাস। তুই কি মানুষ? তোর জন্য কিন্তু আমার গায়ে হাত তুলছে। আর একটা কথা বলবি না, আমার লজ্জা লাগতেছে যে তুই আমার বোন। আরে বড় বোন কি জানোস? মার সমতুল্য। না তুই বোনের যোগ্য আর না তুই মার যোগ্য, তুই কিসের যোগ্য? হ্যাঁ, তুই তো একটা ডাইনি। তুমি ওরা কিছু বলবা না? কি বলবে? বলবো তো, কি বলবে? ওর বিচার হওয়া উচিত। ও
ও হ্যাঁ। ওর বড় বোনের গায়ে হাত দিছে, আমার বোর গায়ে হাত দিছে না? হ্যাঁ। বিচার হওয়া উচিত না? শয়তানের বাচ্চা, বিচার হওয়া উচিত তো। শয়তানের বাচ্চা, আরো 2টা দাও। আরো দিতেই হবে। বুঝলাম না তুমি আমার বুঝলি না? তুই বুঝবি, বুঝবি, সামনে বুঝবি। 5টা মিনিট পরে বুঝবি। উকিল আসতেছে। উকিল উকিলে আসতেছে ফোন মানে? উকিলে ফোন দিছি, উকিল আসতেছে। কেন? কেন জানোস না? তোরে তো আমি ডিভোর্স দিছি তোরে। কেন? আমি সবাইরে জানাইছি। কেন তুই বুঝতে পারতেছিস না? আমার হ্যাঁ? দোষটা কি? তুই মুখটা লড়াই আবার কথা বলতেছস? তুই বুঝতে পারতেছস না কেন তোর দোষ কি? হ্যাঁ, আমার তো কোনো দোষ নেই। তোর ঘরের স্ত্রীকে তুই না তোর জামাই? আমি। হ্যাঁ, তুই। তাহলে ঘরের কাজকর্ম কে করবে? তুই না তোর জামাই? ও করবে। কেন ও করবে? আমার বাসায় তো কাজের বিয়ে লোক করে নেই। কি তুই ওরে আনছিস না ও তোরে আনছে? আমাকে আনছে। হ্যাঁ, তাহলে ঘরের কাজ কে করবে? কাজের লোক নেই তাই ও করে। কাজের লোক মানে আমার ঘরে দি কত মানুষ, আমার ফ্যামিলিতে দি কত মানুষ, আমি কাজ করি না? কাজ করলে কি হাত ক্ষয় হয়ে যায়? হ্যাঁ, তুই করস, তোর ওই ফকিন্নিদের মতো কাজ করতে ভালো লাগে, এর জন্য কর। আমার শ্বশুর বাড়ির লোকজন নিয়ে একটা কথা বলবি না, একটা কথা বলবি না তুই, কাজটা- কারণ তুই সেই যোগ্যই না। ভালো হইতেছে না কিন্তু। তুই আমাদের শিখাবি কোনটা ভালো আর কোনটা মন্দ। হ্যাঁ, তোরে আমি খুব সম্মান করতাম। শালিকা, তুমি এখানে বসো, বসো। আমার আদালতে একটা রায় হয়েছে, সেই রায়ে তোমার আমি ডিভোর্স দিছি। ঘণ্টাখানিকের ভিতরে কাগজ এবং তোমার যে অ্যাকাউন্টে 3.5 লক্ষ টাকা আমি দিয়ে দিছি, ওই সাথে আরও 50,000 টাকা অ্যাড করে দিছি। ঠিক আছে, এবার আপনি আসতে পারেন। ও, এখন আমি বুঝতে পারছি আসল কাহিনীটা কি। এখন তো আমাকে ভালো লাগে না, ভালো তো লাগে শালিকে। কাকে ভালো লাগে? হ্যাঁ, তোর মতো আমারও কি ভাবতাছস? ক্ষমতার গায়ে হাত দিবি না। একটা কথা বলবি না, একটা কথা বলবি না। আমি তো কমই করতেছি, আব্বু আম্মু যদি আসে না আচ্ছা বেশি করবে তোর সাথে। তোমার জামাইরা তখন তোমার ক্ষমতার গায়ে হাত দিবি না। এখন তো ওরে ভাল লাগে, ওরা বাইরে ভাল লাগে, বুঝছ না? এই দুলাভাইরে ভাল সংসার লাগে। ভাঙতে আইছস। তোর মতো নারী যে ঘরে আছে না সে ঘর জাহান্নামে তুমি পরিণত। হ্যাঁ, তুই তো জান্নাত বানাইতে আইছস। এখন আমার জামাই লাগে ইটিস পিটিস কইরা। কোনটা জান্নাত আর কোনটা জাহান্নাম বুঝছ তুই? হ্যাঁ, তুই জাহান্নামেরটাই বুঝস বেশি। কোনটা জান্নাত হয় আর কোন কিভাবে করলে হয় সেটা তুই বুঝস? হ্যাঁ, তোর বোঝার ক্ষমতা হয়েছে কিন্তু তুই বুঝস না। তোর কি এই শিক্ষা দিছে আব্বু আম্মু? হ্যাঁ, জামাইয়ের সাথে বেয়াদবি করবি, জামাইরে দিয়ে সম্পূর্ণ ঘরে কাজ করবি। আরে সেও তো একটা পুরুষ নাকি? সারাদিন তো অফিসে কাজ করে আসে না, সারাদিন সে বসে আসে? হ্যাঁ, কখনো বলছোস কাজে গুনতে আসলে যে ব্যাগটা দাও, ব্লেজারটা খুলে দাও, এক গ্লাস পানি আগাই দিই বা শাড়ির আঁচল দিয়ে ঘামটা মুছাই দিই? কখনো করছোস? কখনো করস নাই। আর দুলাভাই যেটা করতেছে না একদম রাইট করতেছে। তুই শোন, শুন, ওর কথা তুমি দূরো না, বুঝছো? আমার এদিকে এসে বলো, হ্যাঁ, এদিকে শোনো না, দাঁড়াও, এদিকে দাঁড়াও। হ্যাঁ, বলো বলো। তুমি আগে আমার কথাটা শুনো। হ্যাঁ, বলো বলো। ওর কথা তুমি দূরে না, বুঝছো? ও তো ছোট, ও তোমার ব্রেন ওয়াশ করতেছে, বুঝছো? আমি তোমার অনেক ভালোবাসি, এটা তো তুমি জানো। হ্যাঁ, ঠিক আছে, তুমি আমার না ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার বাপের বাড়ি যাও, আমি আসতে। আমি কই যাব? আমি কোথাও যাব না। শুনো, আমি কোথাও যাব না, প্লিজ তুমি আমার কথা দুলাভাই। তোমাকে আমি ডিভোর্স দিছি, বুঝছো? একটু পরে বললাম না উকিল আসবে, আমরা আবার কাগজটা বিয়ে তোমার বাসায় আমি পৌঁছাই দিব। আমরা আবার বিয়ে করে নিব, সমস্যা নেই। এই, আমি তোমার কাছে ছাড়া থাকতে পারবো? ওই তোর থাকা। শুনো না আমার কথাটা। হ্যাঁ, আমার ছাড়া তুই থাকতে পারবি না। আরেক বেড়া বিয়ে করলে তো তোর কাজ করতে হইব। এখন আমার তুই বিয়ে করছিলি, আমার তা ঘরের সমস্ত কাজ করাইতি, এর লিগা আমারে না পাইলে তোর তো কাজ করতে হবে। আমি তো বুঝি, আমি বুঝি না এইগুলা। তুই সর, তোমার কোনো কাজ করা লাগবে না, প্লিজ শুনো না। তুই সাইবি স্যার, আমারে সর দিকে যা, যা। আমার বাড়ি তুই সীমানায় আসবি না। আমি আবার আসবো তোর নামে মামলা তোর মধ্যে তোর জুতা বাবাই না হারামি। করবি। দুলাভাই, বলো। আমার আপুর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইতাছি। ক্ষমা চাওয়ার দরকার নাই তো, তোমরা একই মায়ের সন্তান। হ্যাঁ, দেখো তুমি কীরকম আর তোমার বোনটা কীরকম, খেয়াল করছো? রাত আর দিন ডিফারেন্স। আমি মনে করছিলাম ডাইস একটাই, তো ওই একই জিনিস, ডাইসের থেকে একই জিনিস বাড়িব। এখন দেখি না, একটু আলাদাও হয়। তুমি অনেক আলাদা। তোমার মতো একটা মেয়ে বিয়ে করতাম, জীবনের সুখ পেতাম, শান্তি পেতাম। এই যে আমার মা, দেখো তো গ্রামে থাকে, তোমার যে পাঠাইছি, দেখছো তো আমার মার সাথে কী ধরনের আচরণ করে। হ্যাঁ, আসলে দুলাভাই আমার বোনটা না ছোটবেলা থেকে ও কাজকর্ম করতে চায় না। আচ্ছা দুলাভাই, আপনি কিছু মনে করেন না, আমি আসি।
ঠিক আছে, চাইলে থাকতে পারো, রান্না বান্না কইরা আমার এদিকে খাওয়াও যেতে পারো, তুমি নিয়েও যেতে পারো। না আসলে দুলা ভাই আমার আবার আমার শ্বশুর বাড়িতে চাইতে হবে। আচ্ছা ওরা কেউ জানে না আমি আসছি। ঠিক আছে বোন, যাও। আচ্ছা আসি, হ্যাঁ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যায়েন বেড়াইতে। ঠিক আছে বোন। আল্লাহ আপনার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ, এরকম একটা আযাব আমার কান্দের থেকে নামাই দিয়েছেন আল্লাহ। আমি মসজিদে আল্লাহ 10,000 টাকা দিব আল্লাহ, 10,000 টাকা। উহ।